তবে এখানে পলের তেমন কিছুই করার ছিল না। আফটার অল তার দায়িত্ব তো তাকে পালন করতেই হবে। পরের দৃশ্যে আমরা জেলের ওয়ার্ডেন হেলকে দেখি। হেল আর পল ছিল বেশ ভালো বন্ধু। হেল আজ পলকে ডেকে জেলে নতুন এক আসামি আসার খবর দেয়। হেল পলকে বলে জেলে বিল নামে এক আসামি আসতে চলেছে। এই আসামি অনেক ভয়ানক আর চালাক। সে এখন পর্যন্ত অনেক মানুষকে খুন করেছে। তাকে চোখে চোখে রাখতে না পারলে সে হয়তো জেলের মধ্যেও কয়েকটা খুন করে বসবে। পরের দিন সেই ভয়ানক আসামি বিলকে জেলে আনা হয়। বিল জেলে এসেই হাতকড়া পরা অবস্থায় গার্ডদের ওপর হামলা করে ফেলে। বিল এক এক করে গার্ডদের মারতে থাকে। পার্সি চাইলে তার হাতের লাঠি দিয়ে বিলকে থামাতে পারত, তবে সে ভয়ের কারণে বিলের কাছেই আসতে পারে না। তবে পল এসে কোনোরকম আটকে বাকি গার্ডের সহায়তায় তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে সেলের মধ্যে আটকে দেয়া হয়। বিলকে সেলে রেখে আসার সময় পলের আবার প্রস্রাব চাপে। এবার সে ব্যথায় সেখানেই বসে পড়ে। পল সেখান থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করে, তবে সে উঠতেই পারছিল না। অনেক কষ্টে কোনো রকম উঠে পল বাইরের দিকে যাচ্ছিল। তখন জন তাকে আবারও ডাক দেয়। এবার পল তাকে ইগনোর করছিল, তবে জন এবার তার কলার ধরে সামনে নিয়ে আসে আর তার প্যান্টের ভেতর হাত দিয়ে পলের প্রাইভেট পার্ট ধরে তার ব্যথা ঠিক করে দেয়। অদ্ভুতভাবে পলের ব্যথা ঠিক হওয়ার সাথে সাথে জনের সেলে থাকা লাইটটাও ব্লাস্ট হয়ে যায়। তার মুখের ভেতর থেকে পোকার মতো কিছু জার্ম বের হয়ে আসে। আসলে এই জার্মগুলো হচ্ছে পলের ভেতরে থাকা রোগ, যেগুলোকে জন পলের কাছ থেকে প্রথমে নিজের ভেতর নিয়েছিল, এরপর আবার বের করে দিয়েছে। পল জনের এমন সুপার পাওয়ার দেখে রীতিমতো অবাক হয়ে যায়। পলের জনের প্রতি সহমর্মিতা জেগে ওঠে। এজন্য পল গিয়ে জনের উকিলের সাথে কথা বলে আর জানার চেষ্টা করে জনের মুক্তির কোনো উপায় আছে কিনা। কিন্তু উকিল বলে জনের মুক্তির কোনো উপায় নেই, কারণ সে কোথা থেকে এসেছে আর কোথায় থাকে কেউ জানে না, আর তাকে গ্রামবাসী হাতে নাতে ধরেছে। অন্যদিকে জেলের মধ্যে আমরা সেই সাইকো কয়েদি বিলকে দেখি। বিল জেলের সবাইকে প্রচণ্ড উত্ত্যক্ত করছিল। সে সুযোগ পেলেই জেলের গার্ড আর কয়েদিদের উপর হামলা করে দিত। আর আজ যখন সে আবারও গার্ডের উপর হামলা করে, তখন গার্ডরা বিরক্ত হয়ে তাকে কালকুঠুরিতে বন্দি করে দেয়। দেখতে দেখতে ইঁদুরের বন্ধু